ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা, তোমাদের 16ই জুলাই পরীক্ষা এবং বৃহস্পতিবার দিন ইংলিশ পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু। এই পরীক্ষার জন্য তোমাদের ধারাবাহিক গ্রামার, প্যাসেজ এবং রাইটিং পার্টের সাজেশনস ভিত্তিক ক্লাস দিয়েছিলাম। আজকে গ্রামার পার্টের 32 নম্বর ক্লাসে স্বাগত জানাই। 32 নম্বর ক্লাসে আমরা চেঞ্জিং ওয়ার্ডের 11 থেকে 30 পর্যন্ত তোমাদের সামনে আলোচনা করব। আলোচনা করার পূর্বে তোমাদেরকে যে কথাটা বারবার বলি সেটা হচ্ছে, আমরা অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি নিচ্ছি। যারা অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও, দ্রুততর সময়ে যোগাযোগ করো। এবং এই অনলি পাশে স্পেশাল ব্যাচে যদি পরীক্ষার 3 দিন আগেও তুমি ভর্তি হতে পারবে, কারণ যে ক্লাসগুলো আমি 5 তারিখ থেকে ক্লাস শুরু করেছি, যে ক্লাসগুলো হয়ে গেছে বা হয়ে যাচ্ছে সেগুলো আমাদের ব্যাচে রেকর্ডেড থাকে। তো তুমি তোমার মতো করে সময় নিয়ে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে এবং তোমার পাসটা নিশ্চিত করতে পারবে। পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস নিব। প্রথম 15টি ক্লাস যদি তুমি বুঝে বুঝে করো, তুমি নিশ্চিত পাস করে যাবে, 100% গ্যারান্টি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভর্তি হওয়ার সাথে সাথেই তুমি 18টি পিডিএফ পাবে। এই 18টি পিডিএফ তোমাকে দেওয়া হবে এবং এগুলো থেকেই মূলত পড়ানো হচ্ছে। এর ভিতরে সব আছে, তোমার পাস করার জন্য যাবতীয় যা প্রয়োজন সবগুলো এই 18টা পিডিএফ এর মধ্যে রয়েছে। ভর্তির সাথে সাথেই তুমি এই পিডিএফ গুলো পেয়ে যাবে। আচ্ছা, আর কখন কি পড়াবো বা কখন কি পড়ানো হচ্ছে সেটা তুমি এখানে লিস্ট পাবে। তো এগুলো দেখে তুমি আইডিয়া নিতে পারবে কখন কোন ক্লাসে কি পড়ানো হয়েছে বা কোনগুলো বাকি আছে। আর হচ্ছে তোমার এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, 0184385236, এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে দ্রুততর সময় যোগাযোগ করে তুমি আমার এডমিনকে জানাও যে আমি অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাই এবং নিশ্চিত পাস করে যেতে চাই। তো পিডিএফ গুলো সংগ্রহ করো এবং ক্লাসগুলো করো, নিশ্চিতভাবে তুমি পাস করে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রতি ক্লাসের আগে এই কথাগুলো তোমাদেরকে বলে নেই, কারণ এই কথাগুলো জানলে নিশ্চয়ই তোমার পাস করার একটা নিশ্চিত গ্যারান্টি হয়ে যায়। তাই যারা এগুলো ফলো করবে, আমি অনেকেই এগুলোতে ভর্তি হয়েছে, তো যারা ভর্তি হয়েছে আশা করি তারা অলরেডি পাশের একটা বুঝ পেয়েছে। তো তুমিও তোমার পাশের বুঝটা নিয়ে নিতে পারো। অনেকগুলো কথা বলে ফেলেছি, চলো আজকের আলোচনা শুরু করা যাক। আমরা সেট 2 অর্থাৎ 11 থেকে 19 পর্যন্ত আলোচনা শুরু করছি। তোমরা যেটা করে থাকো যথারীতি নিয়মে, তোমরা ভিডিওটি পজ দাও, পজ দিয়ে তোমরা হচ্ছে এই মানে এক্সারসাইজ গুলো করে ফেলো, দেন আমার সাথে মিলিয়ে। আশা করি তোমাদের হয়েছে। এবার একটু সবাই মিলিয়ে না কার কটা হলো। আচ্ছা, 11 নম্বর থেকে ইকোনমি। ইকোনমি শব্দের অর্থ হচ্ছে অর্থনীতি। ইকোনমি শব্দের অর্থ অর্থনীতি। এটা একটা নাউন। এর চেয়েছে কি বলো? এর চেয়েছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে ইকোনমিক। ইকোনমিক, যেমন হি হ্যাজ ইকোনমিক প্রবলেম। ইকোনমিক প্রবলেম, তার রয়েছে আর্থিক সমস্যা। তারপর আসো 12, হেল্প মানে সাহায্য করা। এটা ভার্ব, এর করতে হবে তোমার অ্যাডজেক্টিভ, তাহলে হেল্পফুল। যেমন হি ইজ ভেরি হেল্পফুল, অথবা ট্রিজ আর ভেরি হেল্পফুল। হেল্পফুল। থ্রি, বিউটি মানে সৌন্দর্য। এটা একটা নাউন, এর করতে চেয়েছে অ্যাডজেক্টিভ, তাহলে বিউটিফুল। শি ইজ ভেরি বিউটিফুল লিখতে পারো, অথবা দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। পাখিটি খুবই সুন্দর। হয়ে গেল। এরপর আসো এনকারেজ, উৎসাহিত করা। এটা হচ্ছে একটা ভার্ব, আমরা এটা আগেও করেছি। আগে অবশ্য কারেজ থেকে এনকারেজ করেছিলাম, এবার এনকারেজ থেকে কারেজ করতে হবে। তো হচ্ছে তোমার এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা। এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা। এটা হচ্ছে ভার্ব, এটা করতে হবে নাউন, তাহলে কারেজ মানে উৎসাহ, উৎসাহ বা সাহস। যেমন হিজ কারেজ ইজ নোন টু অল। হিজ কারেজ
হি ইজ নোন টু অল, অথবা হি হ্যাজ কারেজ, তার সাহস আছে। হিজ কারেজ ইজ নোন টু অল। তারপর আসো তোমার গ্রেট। গ্রেটের চেয়েছে অ্যাডভার্ব, তাহলে গ্রেট থেকে তোমার গ্রেট মানে হচ্ছে বিশাল বা মহান বা বড়, এটা একটা অ্যাডজেক্টিভ। এর চেয়েছে কি বলো? অ্যাডভার্ব। তাহলে বিশাল ভাবে মানে গ্রেটলি। হি, আচ্ছা, যেমন শর্ট টেকনিক বাক্য রচনা, হি পারফর্মড গ্রেটলি, সে বিশাল ভাবে পারফর্ম করেছিল। আমরা যদি আবার একটু রিভাইজ করি, সবাই একটু দেখো। ইকোনমি, ইকোনমির অ্যাডজেক্টিভ হচ্ছে ইকোনমিক। হেল্পের অ্যাডজেক্টিভ হেল্পফুল। বিউটির অ্যাডজেক্টিভ বিউটিফুল। তারপরে এনকারেজের নাউন হচ্ছে কারেজ, অথবা এনকারেজমেন্টও হয়। এনকারেজমেন্ট যদি কেউ করো সেটাও ঠিক আছে। গ্রেটের অ্যাডভার্ব হচ্ছে গ্রেটলি। বাকিগুলো দেখো, 19 পর্যন্ত দিয়েছে না? আচ্ছা, এরপর দেখো হচ্ছে 16। পাওয়ার মানে হচ্ছে শক্তি বা ক্ষমতা, মূলত ক্ষমতা। এর চেয়েছে কি বলো? এটা একটা নাউন, এর চেয়েছে কি ভার্ব। তাহলে এম পাওয়ার। এম পাওয়ার মানে ক্ষমতায়ন করা। যেমন উই শুড এমপাওয়ার, আমাদের ক্ষমতায়ন করা উচিত কাদেরকে? উইমেন, কি বলো? উইমেন, নারীদেরকে। উইমেন, নারীদেরকে ক্ষমতায়ন করা উচিত। এরপর আসো এমপ্লয়। এমপ্লয় মানে হচ্ছে তোমার চাকুরি দেওয়া। তাহলে দেখো, এমপ্লয় হচ্ছে চাকুরি দেওয়া বা কর্মসংস্থান করা। তো চাকুরি দেওয়া এটা একটা ভার্ব। তো এর নাউন হচ্ছে এমপ্লয়মেন্ট। অনেক কিছু হয়, এমপ্লয়ার হয়, এমপ্লয়ি হয়, আমরা এমপ্লয়মেন্ট লিখলাম। এমপ্লয়মেন্ট, যেমন হিজ এমপ্লয়মেন্ট, তার চাকরি, ইজ নোন টু অল। যার চাকরির ব্যাপারটা সকলে কাছে জানা। তারপর আসো কনসিডার। কনসিডার হচ্ছে একটা ভার্ব। কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, এটা একটা ভার্ব। এর করতে চেয়েছে কি বলো? অ্যাডজেক্টিভ। তাহলে কনসিডারেবল। কনসিডারেবল, যেমন হি ইজ ভেরি কনসিডারেবল। আচ্ছা, এরপর আসো ইন্ট্রোডাকশন। তোমরা জানো ইন্ট্রোডাকশন মানে হচ্ছে সূচনা বা পরিচয়। এটা একটা নাউন, এর করতে বলেছে ভার্ব। এর ভার্ব হচ্ছে তোমার ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস, যেমন উই শুড ইন্ট্রোডিউস হিম। উই শুড ইন্ট্রোডিউস, আমাদের উচিত ইন্ট্রোডিউস করা। হিম, আমাদের উচিত তাকে ইন্ট্রোডিউস করা। তো আবার একটু রিভাইজ যদি আমরা করি, প্রথমত কি আছে দেখো। প্রথমত আছে পাওয়ার। পাওয়ার থেকে এমপাওয়ার মানে ক্ষমতায়ন করা। উই শুড এমপাওয়ার উইমেন। এমপ্লয় থেকে এমপ্লয়মেন্ট মানে চাকরি, যেমন হিজ এমপ্লয়মেন্ট ইজ নোন টু অল। কনসিডার থেকে কনসিডারেবল, হি ইজ ভেরি কনসিডারেবল। ইন্ট্রোডাকশনের ভার্ব হচ্ছে ইন্ট্রোডিউস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মুখস্থ করে নিয়েছো। ওয়ান্স এগেন আবার যদি একটু লিখে রিভাইজ করো, তাহলে এইগুলো তোমার অন্ততপক্ষে রিভাইজ হয়ে যাবে। তো সবাই একটু এই 9টি শব্দ আবার বাসায় যদি অসুবিধা থাকে একটু লিখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যে কথাটা বারবার বলি, শেষ মুহূর্তে যারা আমার ক্লাসগুলো দেখছো, শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, যারা খুবই দুর্বল, তোমরা শুধু যারা পাশ করতে চাও, তোমাদেরকে আমি অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি নিচ্ছি। মাত্র পরীক্ষার 3 দিন আগেও যদি তুমি আমার এই ভিডিওগুলো দেখো, তুমি নিশ্চিত ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। কারণ টোটাল 19টি ক্লাসের মাধ্যমে তোমাকে আমি পড়াচ্ছি এই শেষ কটি দিনে। আমি জাস্ট 5 তারিখে ক্লাস শুরু করেছি। তুমি যদি পরীক্ষার 3 দিন আগেও দেখো, আমার ব্যাচে ভর্তি হয়ে যাওয়া উচিত বলে কেন বলছি এ কারণে যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে সেই ক্লাসগুলো রেকর্ডেড থাকছে। তো তুমি তোমার সময় নিয়ে যদি ক্লাসগুলো একটু দ্রুত দেখে নাও, সময় নিয়ে,
তুমি নিশ্চিত পাশ করে যাবে। কারণ এই ব্যাচে ভর্তি হলে তুমি পাবে 18টি পিডিএফ, যেখানে তোমার আমার যে বইটা দিয়েছিলাম সুপার শর্ট বুস্টার সাজেশন, সেই বই থেকে সাজেশনস 18টি ভাগে ভাগ করে তোমাকে 18টি পিডিএফ এ দিচ্ছি। মাত্র 300 টাকা তোমার খরচ হবে এই পাশের জার্নিতে, অনলি পাশে স্পেশাল ব্যাচের জার্নিতে তোমাকে মাত্র 300 টাকা দিয়ে ভর্তি হলে তুমি এই পিডিএফ গুলো পেয়ে যাবে। যারা বই নিয়েছো তাদের অবশ্য পিডিএফ প্রয়োজন হবে না, কারণ বইতে রয়েছে, তোমাদের শুধু 200 টাকা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত এটা সংগ্রহ করোনি, তোমরা অতি দ্রুত সংগ্রহ করে নিতে পারো। আমি কখন কবে কবে কি পড়িয়েছি বা পড়াচ্ছি সেগুলো লিস্ট দেওয়া রয়েছে, তুমি সেটা দেখে নিতে পারবে। তো যারা ভর্তি হতে চাও, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, দ্রুততর সময়ে যোগাযোগ করে এই নম্বরে তুমি আমার অ্যাডমিনকে জানাও যে আমার অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়া প্রয়োজন। আর যদি পরীক্ষার 3 দিন আগেও ভর্তি হও বা তা মানে জাস্ট এই ব্যাচে তুমি যখন ইচ্ছা তখনই ভর্তি হতে পারবে, যেহেতু লাস্ট মোমেন্টে সময় কম। তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি যোগাযোগ করে ভর্তি হয়ে তোমার পিডিএফ বুঝে নিতে পারো এবং তুমি ক্লাসগুলো বুঝে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো, তোমাদের জন্য যে রেকর্ডেড ক্লাসগুলো আমি দিচ্ছি এখানে বাইরে ভাবে জাস্ট ফ্রি ক্লাসের মাধ্যমে, তাতে তোমাদের কেমন ভাবে উপকৃত হচ্ছে সেটা তোমরা একটু আমাকে কমেন্টে জানালে ভালো লাগবে। আর অনুরোধ থাকবে, ক্লাসগুলোকে যদি তোমরা একটু আহ, হচ্ছে শেয়ার করে দাও বা ক্লাসে রিয়াক্ট দিলে নিশ্চয়ই পরবর্তীতে এই ভিডিও তোমার সামনে, এই জাতীয় ভিডিও তোমার সামনে যাবে। তাই রিয়াক্ট তুমি তোমার জন্য করে রাখবে, আর শেয়ারটা আমার জন্য একটু করে রাখবে, যাতে করে অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওটি পৌঁছায়। প্রিয় শিক্ষার্থীরা, শেষ পর্যন্ত যারা দেখেছো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলামিন সবাইকে ভালো একটি পরীক্ষা দিয়ে ভালো একটি ফলাফল অর্জন করার তৌফিক দান করুক, সেই শুভকামনা রেখে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।